বুকে গুলি করা হচ্ছে, তার মানে ওকে বাঁচতে দেওয়া হবে না। গুলি খাইছে, কার সন্ত্রাস চালাচ্ছে? প্রশাসন বিভাগটা সন্ত্রাস চালাচ্ছে। গুলি করে মেরে ঠান্ডা করে দাও, প্রতিবাদ যাতে না করতে পারে, প্রতিবাদী মুখটা বন্ধ করে দাও, আমরা যা করব মেনে নিতে হবে। দেশে কি একটা যুদ্ধ চলছে? পুরো ইন্টারনেট বন্ধ, তাহলে কত বড় ক্ষয়ক্ষতিটা ভিতরি হচ্ছে, তাহলে কত ছাত্র মারা যাচ্ছে, কত মানুষ মানে আঘাত খেয়ে আজ মানে হসপিটালে ভর্তি হচ্ছে, সেইটাকে চাপা দিয়ে রাখার জন্য এই কৌশলটা সরকার চালিয়েছে। বাংলাদেশে যে ব্যাপারটা ঘটেছে, ছাত্ররা যেটা আন্দোলন চালাচ্ছে তাদের মৌলিক অধিকার নিয়ে তারা আন্দোলনটা চালাচ্ছে। গণতন্ত্র রাষ্ট্র, তারা চাকরি থেকে বঞ্চিত কেন? এবং কুক্ষিগত কাজ হচ্ছে যে আমার দলবলের লোকেরা তারা চাকরি বাকরি পাবে, অন্য দলবল যারা আছে হ্যাঁ তারা চাকরি পাবে না। কারণ শিক্ষকরা আছে চাকরি পাচ্ছে না, কিন্তু যোগ্যতা আছে, তারা পাওয়ার উপযুক্ত, কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। কোটা না থাকার কারণে আজকে ছাত্ররা নিজের অধিকার চাওয়ার জন্যে তারা তাদের নিজের যেটা প্রাপ্য পাওনা তারা যোগ্যতা নিয়ে লড়ছে, চাইছে, দেওয়া হচ্ছে না। ন্যায় কথা বলার জন্যে, নিজের অধিকার চাওয়ার জন্যে আজকে ছাত্ররা মিলে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনটাকে ঠান্ডা মাথায় সেটা বুঝিয়ে তাদের ঘরে ঠান্ডা করা যেত, কিন্তু তাদের ঘরে বুঝিয়ে ঠান্ডা না করে ওপেন গুলি করে ছাত্রকে মারা হচ্ছে। বা বিভিন্ন এলাকার মানুষ দেখতে পাচ্ছে মিডিয়ায় গুলিগুলো কোথা করেছে। যে কোনো ব্যাপারে প্রশাসন বিভাগ গুলি করবে পায়ে, হেঁটোর নিচয় পায়ে করবে, এটা তো বুকে গুলি করা হচ্ছে, তার মানে ওকে বাঁচতে দেওয়া হবে না। যারা আন্দোলন করবে, নিয়ে অধিকার চাইবে, তারা করবে কি, গুলি করে মেরে ঠান্ডা করে দাও, প্রতিবাদ যাতে না করতে পারে, প্রতিবাদী মুখটা বন্ধ করে দাও, আমরা যা করব মেনে নিতে হবে। রাজতন্ত্র যাকে বলা হয়, রাজতন্ত্র, গণতন্ত্র বলে নেই। যে জিনিসটা বাংলাদেশে চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, গণতন্ত্র কিছু বলে কিছুই নেই। ঠিক ওই জিনিসটাও আমাদের ইন্ডিয়াতেও দেখেন ওই অবস্থা। ন্যায় জিনিস অধিকার চাইতে গেলে আজকে মানে আমাদের চাকরি কর্ম শিল্প চাইতে গেলে ব্যাস সেইখানেই তোমরা প্রতিবাদ করো, মারো, পেটো, প্রতিবাদী মুখ বন্ধ করে দাও। কি বুঝলেন? এটা আজকে থেকে নিয়ে বহুদিন থেকে কৌশল চালিয়ে, এটা বলা হয়, একরকম বলা হয় মানে আপনার সন্ত্রাস, সরকার সন্ত্রাস চালাচ্ছে, প্রশাসন বিভাগটা সন্ত্রাস চালাচ্ছে। কি বুঝলেন? আর জনগণ যদি একটা কিছু বলতে যায়, এরা কৌশল করে সন্ত্রাস বলে দিয়ে এদের ঘরে জেলে দিয়ে দাও, মেরে দাও, গুলি করে দাও, সন্ত্রাসের নামে এরা সমস্ত মকুব হয়ে যাবে। কিন্তু প্রশাসন যে বিভাগ গুলি করছে সংবিধান আইন না মেনে, এটা এদের বিচারটা কে করবে? কি বুঝলেন? আজকে আপনার গণতন্ত্র যে আছে, সংবিধান আইন যে আছে, পুলিশকে তো এই আইন দিয়ে দেওয়া হয় না, গুলি করে মারারও আইন দেওয়া হয় না, মারবারও আইন দেওয়া হয় না। পুলিশ ধরে নিয়ে যাবে, নিয়ে যে কোর্টে দিয়ে দেবে, কোর্ট বিচার করবে সেটা। এইটা হচ্ছে সংবিধান আইন। এ সংবিধান আইন এ সরকার মানতে চাইছে না। আজকে দেখুন পুরো ইন্টারনেটটা বাংলাদেশে বন্ধ। তার বন্ধ কেন রেখেছে? কি যুদ্ধ চলছে নাকি? দেশে কি একটা যুদ্ধ চলছে? পুরো ইন্টারনেট বন্ধ, তাহলে কত বড় ক্ষয়ক্ষতিটা ভিতরি হচ্ছে, তাহলে কত ছাত্র মারা যাচ্ছে, কত মানুষ মানে আঘাত খেয়ে আজ মানে হসপিটালে ভর্তি হচ্ছে,
সেইটাকে চাপা দিয়ে রাখার জন্য এই কৌশলটা সরকার চালিয়েছে। কি বুঝলেন? এটা পৃথিবীর মানুষ যাতে না জানতে পারে, কি বুঝলেন, সেইটা চোখকে আড়াল করার জন্য এই কৌশলটা বাংলাদেশ সরকার চালিয়েছে, বুঝলেন। আর এখানেও যে সরকার আছে আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে। গণতন্ত্র বলে কিছু নেই, রাষ্ট্রতন্ত্র চলছে। তবে মেরে পিটে, কি বুঝলেন, আন্দোলন কিন্তু বন্ধ করা যায় না, যাবে না। কি বুঝলেন, ভারত স্বাধীনের আগেও আন্দোলন হয়েছে, এখনও স্বাধীনের পরেও আন্দোলন হচ্ছে। যতদিন দেশ থাকবে আন্দোলন চলবে। কি বুঝলেন, হ্যাঁ, আন্দোলন বন্ধ করা যাবে না। আজকে বামপন্থীরা আপনি দেখুন বিভিন্ন এলাকায় বাংলাদেশের ব্যাপারটাকে নিয়ে, আমার এই ভারতের ব্যাপারটাকে নিয়ে আন্দোলন কীভাবে চালিয়ে যাচ্ছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। কি বুঝলেন, অতএব মেরে পিঠে আন্দোলন বন্ধ করা যাবে না, মেরে পিঠে মানুষকে সরাই যাবে না। একদিন না একদিন এরা জয়ী হবেই খোদার ফজলে, ইনশাআল্লাহ আশা করি। এদের আন্দোলন বন্ধ করা যাবে না। হকের উপরে যে থাকবে তাকে আল্লাহ পাক ফতে দেবেন, সে জয়ী হবেই একদিন। বাংলাদেশে অত্যাচার জুলুম হচ্ছে, হ্যাঁ, অবিলম্বে এখনই ছাত্রদের অত্যাচার জুলুম বন্ধ করা হোক। আমরা ছাত্রদের পিছনে আছি, থাকবো, আগেও ছিল, এখনও আছি। হ্যাঁ, অতি শিগগিরই আপনার এই অত্যাচার জুলুম খুন খারাপি দেশে বাংলাদেশে বন্ধ করা হোক। এটা আমি ফুরফুরা শরীফ থেকে ইব্রাহিম পীর সাহেব বলতে চাইছি কথাটা।